নমস্কার। আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি আমি আবার শুরু করছি। শীতটা বেশ ভালোই পড়েছে। এইবার শীতে কিন্তু মোটামুটি সব রকম পিঠেহাটাই খাওয়া হয়েছে, শুধু খাওয়া হয়নি রসবড়া। আর যেই না ভাবা অমনি বানানোও শুরু, আর আপনাদের সাথে শেয়ার করব না সেটা তো হয় না। তো চলুন দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তবে তার আগে বলে নিই, আপনারা ইউটিউব বা ফেসবুক যেখান থেকেই ভিডিওটা দেখছেন, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আর ফলো করে আমার পাশে থাকার অনুরোধ রইল। চলুন ভিডিওটা শুরু করি। এটা আমি বিউলির ডালের গুঁড়ো নিয়েছি। এখানে 1.5 কাপ মতো বিউলির ডালের গুঁড়ো নিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিলাম মৌরি। এবার এর মধ্যে অল্প অল্প জল দিয়ে আমি একটা ব্যাটার বানিয়ে নেব। তবে সেটা কিন্তু একদম বেশি পাতলা করা যাবে না। আমি এটা বড়ার মতো যেহেতু করব, সেই জন্য বড়াটা যাতে তেলের মধ্যে কিছুক্ষণ থাকে সেই বুঝে কিন্তু ব্যাটারটাকে শক্ত রাখতে হবে। এটা আমি হাত দিয়ে করছি, আপনারা চাইলে কিন্তু এটা কোনো মিক্সার গ্রাইন্ডারেও করে নিতে পারেন। আর এটা যত বেশি ফেটানো হবে জিনিসটা কিন্তু তত ভালো হবে। আমি অনেকক্ষণ সময় ধরে কিন্তু হাত দিয়ে ঠিক এইভাবে ফেটিয়ে নিয়েছি। হাত না লাগালে শেষে আর যখন হচ্ছিল না তখন আমি হাতই লাগিয়ে নিলাম। এবার আমি জলের মধ্যে ফেলে দেখব ব্যাটারটা ভালোভাবে ফাটানো হয়েছে নাকি। জলের মধ্যে যদি ভেসে ওঠে তাহলে বুঝবেন ফাটানোটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এটা আমার কিন্তু ফাটানো হয়ে গেছে। এবার এটা আমি 1 থেকে 2 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। যত ভালো ফাটানো হবে আর যতক্ষণ রেস্টে থাকবে জিনিসটা কিন্তু তত ভালো হবে। এবার আমি রসটা বানিয়ে নেব। এখানে আমি জল বসিয়ে দিয়েছি। জলটা এবার একটু গরম হলে আমি ওর মধ্যে দিয়ে দেব চিনি। আপনারা চাইলে কিন্তু চিনির পরিবর্তে এখানে গুড়ও ইউজ করতে পারেন, সেই ক্ষেত্রে কিন্তু আর অন্য কিচ্ছু দেওয়ার দরকার নেই। জলটা ফুটে উঠলে আমি ওর মধ্যে প্রায় 1 কাপ মতো চিনি দিলাম। এটা আমার ছোট কাপের মাপ, তাই আমি এখানে 2 কাপ দিয়েছি, কিন্তু এটা টোটাল হচ্ছে 1 কাপ। আর দিয়ে দিলাম 2টো এলাচ একটু থেতো করে আমি দিয়ে দিয়েছি। এবার এইটা দিয়ে আমি কিছুক্ষণ সময় ধরে ফুটিয়ে জলটাকে একটু গাঢ় করে নেব। রসটাও আমার তৈরি হয়ে গেছে। এবার একটু এটা সাইডে রেখে দেব। এবার আমি প্রায় 1.5 ঘন্টা পর এটা ফিরে এলাম। এদিকে কড়াই বসিয়ে দিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আমি সাদা তেল। এবার তেলটা খুব ভালোভাবে গরম করে নেব। গরম হতে হতে এই ব্যাটারটা আমি আরও একবার ফাটিয়ে নেব। যেহেতু এটা বিউলির ডালের, সেই জন্য কিন্তু প্রথম অবস্থাতে টাইট থাকলেও এটা ফেটাতে ফেটাতে একদম হালকা হয়ে যাবে। চলুন এবার বড়াগুলো ভেজে নিই। প্রথমে একটুখানি দিয়ে আমি দেখলাম যে আমার এটা তেলটা গরম হয়েছে নাকি। আর এটা তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু যদি উপরে ভেসে ওঠে তাহলেও বোঝা যাবে যে এটা খুব ভালো ফেটানো হয়ে গেছে। এবার একে একে সমস্ত বড়াগুলো আমি ওর ভিতরে ছেড়ে দিলাম। তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে, এগুলো তেলে দেওয়ার সময় কিন্তু একটু জায়গা ছেড়ে ছেড়ে দিতে হবে, যাতে উল্টাতে গিয়ে একটার সঙ্গে একটা লেগে না যায়। এটা যদি আপনারা আরও বেশি তেলে ভাজেন তাহলে দেখবেন কিন্তু সমস্ত বড়াগুলোই উপরের দিকে ভেসে উঠছে। আমার তেলটা যেহেতু একটু কম হয়ে গেছিলো ভাজার সময় বুঝতে পারলাম, সেই জন্য বড়ার শেপটা একটু বিগড়েও গেছে। বেশি তেলে ভাজলে জিনিসটা বেশ গোল গোল হয়। তো ভাজা হয়ে গেলে আমি তুলে পরে রসে দিয়ে দিলাম। তবে কিন্তু খুব বেশি কড়া করে ভাজা যাবে না। একটু লাল লাল হয়ে আসলেই তুলে আমি ওইগুলো এক এক করে রসের মধ্যে সব দিয়ে দিলাম। এক এক করে সমস্ত বড়া আমার ভাজা হয়ে গেল। আর শেষে আমি একটু উল্টে পাল্টে দিলাম। আর একটা জিনিস খেয়াল রাখতে হবে, রসটা যদি ঠান্ডা হয়ে যায় হালকা একটু গরম করে নিতে হবে। তাহলে আজকের ভিডিওটা আমার এত দূরই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। দেখা হবে পরবর্তীকালে আবার একটা নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।